জায়গা হয়নি এটা জানি, কারণ আমি দেখে কোনো কিছু করিব না, ওই দেখে করাও যায় না, আমি পারি না। চলছে বিয়ে বাড়ি আলপনা। আপনারা দেখছেন, এটা হলো বিয়ে যেখানে পড়া হবে, বিয়ে সেই মণ্ডপের আলপনাটির কাজ আমাদের প্রায় শেষ। এরকম নিত্য নতুন কাজ দেখতে, আমাদের এরকম নিত্য নতুন কাজ আপনারা সবসময় দেখতে পান। আসুন আমরা নতুন কিছু শিখি। নতুনের সন্ধানে সবসময় খুলনা আর্ট একাডেমি আপনাদের নতুন কিছু দিয়ে থাকে সবসময়। খুলনা আর্ট একাডেমির ভর্তি কোচিং 12তম ব্যাচের শিক্ষার্থী মহেন্দ্র গাইন আছে, আউটডোরে ক্লাস করতেছেন তিনি। নতুন অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। আমরা মহেন্দ্র গাইন তার হাতের নতুন কাজ, আমরা তার কাছ থেকে একটু সময় নিব। আপনার একটু সময় হবে যদি আপনি বলতেন আপনার কেমন লাগছে কাজ করে? হ্যাঁ, ভালো লাগতেছে। জীবনে প্রথম এই আর্ট ড্রয়িংয়ে এসেছি, আর এখানে এসে আমি এই নতুন তুলে ধরা শিখছি। এসে এখন প্রায় অনেকটা রপ্ত করতে পেরেছি আমার হাতের টানটনগুলো, সেজন্য আমার যে জায়গা ভুল হচ্ছে সবসময় স্যার আপনাকে সাহায্য করছেন। হ্যাঁ হ্যাঁ, দেখা গেলে এগুলো কিন্তু আপনার ভর্তি কোচিংয়ে আপনি যে ভার্সিটিতে কোচিং কোনো করতে এসেছেন সেগুলো কিন্তু এটা কিন্তু কাজে লাগবে না। আপনি যখন ভর্তি হবেন চান্স পাওয়ার জন্য, এটা কখন লাগবে কাজে? অনার্স লেভেলে যখন আপনি ক্লাস নেবেন, হ্যাঁ, মানে এগুলো প্রমোশন হবে কলেজে, 3rd ইয়ার 4th ইয়ারে যখন ক্লাস হবে তখন কিন্তু শেখাবে। তখন বিভিন্ন বড় অনুষ্ঠান, পহেলা বৈশাখ সহ বিভিন্ন কলেজে বড় বড় সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয়ে থাকে।
তখনগুলো কিন্তু এই ধরনের বড় বড় আলপনা করতে হবে। হ্যাঁ আর এই আলপনাগুলোর দায়িত্ব পাওয়া কিন্তু খুবই বড়। সুতরাং আপনার যদি আগে থেকে জানা থাকে, আপনার কর্মকাণ্ড দেখে স্যার আপনাকেই দায়িত্বটা দিবে। তো বন্ধুরা, আমরা স্যারের থেকে কিছু জানতে চাই। স্যার, আপনি যদি কিছু বলতেন। কি বলবো, অনেক দিন পরে কাজ করতে এসে ভালো লাগলো। সাথে আছে সৌরভ ক্যামেরায় এবং কাজ করছে, এখন তুলিতে ভরাটের কাজ করছে আমাদের মহেন্দ্র গায়েন। আর আমি সাদা রং দিয়ে ড্রয়িং করে দিয়েছি। এটা মূলত আমার ছাত্রীর বিয়ে, সেই উপলক্ষে তাদের ছাত্রীর দাবি পূরণ করছি। আপনারা আমাদের সাথে আছেন। আমরা সব সময় বলে থাকি, আসুন আমরা নতুন কিছু শিখি। তাই আমরা চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেওয়ার। এখানে যে আলপনটা করেছি টোটালটাই কোনো কিছু ড্রয়িং করে নেইনি, এভাবেই রং করে করে বাহিরের দিকে বের হয়ে গেছি। তো এখানে কোনো চক পেন্সিল বা কোনো কিছুই করা না, বা এর আগে থাকতে কোনো প্রকারে কোনো কিছু দেখে করা না। কারণ আপনারা এই ভিডিওটা দেখে যদি কোথাও এই টাইপের যদি কোথাও কোনোভাবে আপনি দেখাতে পারেন, কোনো ইউটিউবে বা কোনোভাবে কোনো ভিডিওতে আপনি কোনো ইমেজ যদি দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে এই আলপনাটা আমরা কোথাও থেকে কপি করেছি। তবে অবশ্যই আমি ইউটিউব চালানো বন্ধ করে দিব, আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ আমরা যারা ফাইন আর্টসে পড়ে তারা কখনোই অন্যকে ওইভাবে কপি করে কমার্শিয়ালভাবে কাজ করে না। আর আলপনা মূলত হয়েছে মনের কল্পনা থেকে করতে হয়। এটা কোনোভাবে অন্যকে দেখে দেখে মানে সারা দিন বসেও এটা শেষ করা যাবে না। কারণ সারাদিন বসে শেষ করতে গেলে তখন হয়েছে ওই একটা টান দেবে আবার একটু দেখবে, একটা টান দেবে একটা দেখবে, এই জন্য ওইটা না, তার টান দিতে হবে শিল্পীর তুলির কিছুটা যে গতিময় থাকবে, এটাই রাখতে হয় আলপনার বেলায়। তো সৌরভ, ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। আর আমি তাকে নিয়ে আসছি, মহেন্দ্রকে নিয়ে আসছি, তারা এডমিশনে এর জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা ভর্তির পরীক্ষায় থাকবে না, কিন্তু আসলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে এই আলপনার কখনোই এভাবে কোনো প্রশিক্ষণ ক্লাস কোনো কিছু পাবে না। এটা ওই বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সাথে কাজ করে করে শিখতে হবে। তাই এখন যদি তুলি ধরা শিখে যায় বা তুলি ধরে এই যে অভিজ্ঞতা অর্জন করেছে দুজনে, সৌরভ এবং মহেন্দ্র, তাদের ভবিষ্যৎ অনেক অনেক কাজে লাগবে। তারা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে সেখানে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তারা এই ধরনের কার্যক্রমগুলো করতে পারবে। হ্যাঁ, একটু মহেন্দ্র একটু সৌরভের সাথে, হ্যাঁ ফাঁকা রাখতে হবে না, তুমি ভরাট করে আসো। না, এটা না, ও ভরাট করে দাও, সাদার একদম গায়ে লাগিয়ে দিয়ে আসো। সৌরভ, স্যার, এই যে রাত জেগে কাজ করছেন, বাট ক্লাস সবাই করছেন, আপনারা যে টিমটায় আমার সাথে ভর্তির জন্য আমার কাছে এসেছেন সবাই ক্লাস করছে, কিন্তু সবার বাদে আজকে এই যে বাহিরে কাজ করছেন দুদিন পর্যন্ত, এই বাহিরে কাজ করে আপনার তো কষ্ট হচ্ছে, এবং সবার চেয়ে কি ভিন্ন হয়েছে আপনার? বাইরে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, সুতরাং বাইরে যে আমরা দুজনে কাজ করার স্যারের কাছ থেকে পেয়েছি, সুতরাং স্যারের অবশ্যই স্যারের কাছ থেকে অতটুকু ভালোবাসা পেয়েছি, স্যারের কাছ থেকে তেমনই কিছু দিয়েছি স্যারকে, মানে স্যার বুঝতে পারছেন যে এদের দ্বারা হবে, কাজ করতে পারবে, এদের দ্বারাই নিলেই হবে। মানে এমন একটা জায়গায় আমার মনে হয় আমরা যেতে পারছি বা এমন একটা টার্মে ঢুকতে যাচ্ছি, এর জন্য স্যার কিন্তু আমাদের দ্বারা আরও বেশি মানে আমাদের টিমে আরও অনেক সদস্য আছে, 9 জন টোটালি আমাদের টিমে। 9 জনকে না এনে বাকি 7 জনকে রেখে কেন আমাদের 2 জনকে নিয়ে আসলো, সুতরাং অবশ্যই কারণ আছে। তো আমার টিমের বাকি সদস্য যারা আছেন, বাকি 7 জন, তারা আপনারা কিন্তু মন খারাপ কোনো বিষয় না, কেননা অধিকাংশই মেয়েরা আছে আমার টিমে। সুতরাং রাত থেকে বাইরে কিন্তু মেয়েদের এভাবে বিয়ে বাড়ি এসে অবশ্যই একটু কষ্টসাধ্য
আর তাছাড়া যারা যারা আছে সুতরাং তারা নিজেদের পজিশন অবশ্যই বুঝতে পারছে। হ্যাঁ, তো আমরা যেহেতু ওই একই রুমে দুজনে থাকি আর কি, স্যারের আমি বাইরে থাকতাম আর কি দৌলতপুরে, সুতরাং স্যারের নির্দেশে স্যার বললো যে তুমি খুলনায় চলে আসো, এবং সাথে সাথে দুজনে আশা করি পড়াশুনো যেভাবে চালিয়ে যাচ্ছি, অ্যাডমিশনে আপনাদের শুভকামনায় ঢাকা ভার্সিটি একটা সিট, তাও প্রথম আসন, আমি আশা করি আমার জন্য খোলা থাকবে। ধন্যবাদ স্যার। আসলে আশা করতে হয় মানুষের, আর পূরণ করে ভগবান। তাই আসলে কার কি ভাগ্যে আছে বলা যাবে না, তবে আশা করলে সবসময় বড়টা করতে হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একজন মানুষই হবে, তাই না? সেখানে তো আর অন্য কোনো কেউ আসবে না, সেখানে একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি একজন কি হবে, প্রথম স্থান অধিকার করবে। তাহলে সেই ব্যক্তিটা আমিই হব, সমস্যা কি? আমি কি হতে পারবো না? জি স্যার। হ্যাঁ, তাহলে অবশ্যই সৌরভ যে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি প্রথম স্থান অর্জন করতে পারি, আমরা সবাই সৌরভের জন্য শুভকামনা করব। সৌরভ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করতে পারে, এবং আপনারাও সবাই শুভকামনা করবেন আমাদের সৌরভের জন্য, এবং আমাদের টোটাল টিমের জন্য শুভকামনা করবেন। তারা যেন এক একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের নিজের যে প্রতিভাটা, সেটা জন্যই কাগজপত্রের মাধ্যমে প্রকাশ করতে পারে। যখনই সে মেধা তালিকায় ফার্স্ট সেকেন্ড হবে, তখনই আসলে সে যে কতটা ভালো এই বিষয়ে দক্ষ হয়েছে, সেটা তখনই সে তার প্রমাণ একটি মিলে যাবে, স্বীকৃতি পাবে। তাই আপনারা দেখছেন বিয়ে বাড়ির আলপনা, দেখতে থাকুন, সামনের দিকে আপনাদের নিয়ে যাব। দেখছেন বিয়ে বাড়ির কাজ চলছে, দেখছেন ফটো ফ্রেম, এখানে সুন্দর করে একটি ফটো ফ্রেম তৈরি করা হয়েছে। দেখছেন এখানে এই পথ থেকে উঠে আসবে সবাই, সিঁড়িঘরের এখান থেকে একদম নিচ অবধি পর্যন্ত। কাজটা শেষ করলাম। আপনারা দেখছেন বিয়ে বাড়ির একটি আলপনা, আমের পল্লব রয়েছে, একটি ঘট রয়েছে উপরে সুন্দরভাবে। হ্যাঁ, রেডটা একটু মাঝখানে দিয়ে দাও আবার। কোনো ড্রয়িং করে নেওয়া না, ফ্রি হ্যান্ডে আলপনা করা। আপনারা দেখছেন ফ্লোরটা সাদা, এজন্য আরও ভালো লাগতো যদি একটু ফ্লোরটা ডিপ ডিপ থাকতো। চকলেট কালার থাকলে, ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ হলে ভালো লাগতো। ওকে ওকে, চলো। আপনারা দেখছেন আলপনার কাজ শেষ করলাম। এখন নিচের দিকে যাব। এটা হচ্ছে যেখানে বিয়ে পড়া হবে, সেখানে আছে কলা গাছ চতুর্দিকে। দেখুন অসাধারণ পরিবেশ। আমরা আপনাদের যেখানে বরবধূ বসবেন সেখানের পরিবেশ এটা। নিচে চলো। ওরে আমার স্যান্ডেল আমি চাপা দিতে আমার সিঁড়িঘরটা খুবই অসমান, এই জন্য কাজ করে শান্তি পেলাম না। কারণ এটা যদি প্ল্যান হতো, কাজ করে খুব আরও গর্জিয়াস হতো।
মানে কেবল নতুন বিল্ডিং এবং সিঁড়িঘর এখনও সেভাবে প্ল্যান করেনি, সমান করেনি, তাই কাজটি মনের চাহিদা মতো পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারিনি। চলছে কাজ। রাত এখন গভীর। দেখুন আমরা যে রং দিয়ে সাজিয়েছি, রঙের একদম শেষ অবধি নামিয়ে দিয়েছি। যে পর্যন্ত রং ছিল সে পর্যন্ত আমরা কাজ করেছি, কারণ শিল্পী হয়ে রং অপচয় করা মোটেও উচিত না। তাই চেষ্টা করছি ধর্ম ঠিক রাখার জন্য। যে রং এখন সাদা রঙের অভাব ছিল, তাই যে রং বাটিতে ছিল সে রং থেকে কাজ করেছি। যেমন এখানে শুধু একটা কালার দিয়ে দেখুন কাজ করছি, একটা কালারের কাজ। এখানে সিঁড়ি থেকে এমন করে উঠে গেছে উপরের দিকে। তো আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি।